মুরব্বী মুরব্বী বেহাদব বেহাদব তুই আমার লোকে লোকে তর্ক করেতে উনি উঠে গেছে না 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 এই সুযোগ নাই সিফা দিয়া বইয়া থাকতো এই যে না উনি যাইতো না নমুনার জন্য না জায়গা দাও ভিতরে তো কও হ্যাঁ আরে জায়গা পাইয়া জাগাত বইয়া আল্লাহ এবং তার রাসূল যা বলবেন আপনার বুঝে দৌড়ক আর না দৌড়ক আপনি ঠান্ডা মাথায় মেনে নেওয়া আপনার বিরুদ্ধে গেলেও মেনে নেওয়া এটার নাম হইল ইসলাম ঠিক কিনা আদম বেয়াদবি করছে আর কি বলে জিন ইবলিস বেয়াদবি করছে আদম রে সেজদা দেয় নাই আল্লাহকে দূর হ এই তোমার জায়গার আমার এখনো নাই অহনতে এই দূর হজে কইছে এই দূরে উইয়া রইছে উঠতে আছে এখন অনেক কথা আছে এই ব্যাপারে গেলে আমার আসল ওয়াজ বাদ যাইব গা আমিন কোন আমিন জোরে কোন আমিন এরপরে আদমে কিতা করছে তিনটা শর্ত দিছে এরপরে শয়তানি কেমনে করতে আছে এটির ব্যাপারে অনেক ওয়াজ আপনারা শুনছেন এটা আমার মূল উদ্দেশ্য না আমি শুধু একটুক জানাইলাম আমরা রাব্বার মর্যাদা কম না বেশি বেশি কথা না কম না বেশি বেশি আর আমরা এমন ব্যাখ্য লইছি আমরা গিয়া সেরা এইরকম একটা আল্লাহ পাইয়া ও আমরা বানাইছে কারা বুঝতে হইন না কইয়েন কারা বানাইছে আল্লাহ এইরকম একটা আল্লাহ পাইয়া আপনি মাজারও গিয়া সেজদা দেন আছে নি কারবা আছে আপনার ব্রাহ্মণবাড়িয়া বুঝাইতা নাই আছে আছে উত্তরে তো হিনে আছে ফুপে পশ্চিমে আছে মাইনচে কারা বাদ দিয়া নাকি মাজারও গিয়া সেজদা দেয় আমি হুজুর ওই মাহফিল গেছিলাম সাতপুর কিফুর সাতপুর মাহফিল গিয়ে জি গেলাম ও এক এক এলাকায় তো আমরা দেশে এক একটা কারবার চলে তোমরা এলাকাত কি আছে তারা কয় হুজুর মাজারও সেজদা দেয় আরো আসতে কন্যা উজুবিল্লাহ আমি আরেকটু উত্তুলগুড়ে এসে গেলাম ও সাতপুর হুন্নাইলাম মাজারও সেজদা দেয় তোমরা এগুলো কিতা করে কয় হুজুর ফিড আর ফাও সেজদা দেয় আরেকটু উত্তরে এসে গেলাম ও তোমরা এগুলো কি কয় ফিড আর ফাও সুমা ব্রাহ্মণবাড়ি একটা জায়গাতে আসলাম নাম কইলে চিন্তা লাইবেন কইতাম না সেই জায়গা তাইয়া যখন আমি জিগাইছি ও তোমরা এগুলো কিতা কয় ফিডের বুইড়া আঙ্গুল শুয়ে আমি কই তোমরা এগুলো লজেন নাই শুইলেছে গিয়ে লজেনে না শুইবা বুইড়া আঙ্গুল শুই তখন 2.5 বছর ধরে শুইতাছে না এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন একটা মানুষ আপনি যে এই যে ফিরের ফাও গিয়া সাজদা দিল মাজারও সাজদা দিল ফিরের ফাও সুমাইলো বুইড়া আঙ্গুল শুইলো সিটাগাং গেছিলাম সিটাগাং কি গান সিটাগাং গিয়ে আপনার কি ঘুমাইলেছেন নাকি আওয়াজ দি কম হইলো কি গান সিটাগাং গিয়ে জি গেলাম ভাই আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই কারবার চলতে আছে তোমরা এই সিটাগাং কি আছে আমরা সিটাগাং আরেকটা কারবার আমি হেঁটে গিতা কয় ফিরের গোসল করায় হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায় খাডাস কারে কয় খাডাস কি গাছ ধরে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ফাইয়া পানি যায় কথা কোনটা রে এই জায়গাটি আসেনি সকলের লগে এই বুড়া বেড়া সাইতেন কইছি আপনি ভাগ্যা চাউল যেত না এটা যে তারে গোসল করাইছে তার এই জায়গাটি আসেনি একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি পড়ে আর এই জায়গাটি দিয়া বাইয়া বাইয়া টেপাইয়া জায়গাটির নাম আমি জানি কিন্তু কইতাম পারতাম না এই জায়গাটি বাইয়া পানি ফরন আর এটি বোতলও বইরাই না খাওয়ার ঠেলো কইতাছে মরো না কোফাল বালা ঠিক কিনা খাও সাজদা দেব আমরা কারে শুধুমাত্র কারে কেবলমাত্র কারে একমাত্র কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কিনা বলো গজবে ধরছে আমরা আরো সহজ কইরা কই কি নাম না শাহ আলম ভাইয়ের আর ভাই আছে নি কি নাম সাইদ শাহ আলম ভাই সাইদ ভাই 2 ভাই আপনার কয় ফুট আমার 3 ফুট 2 ফুটের নাম কর 1 ফুটের নাম কর তো এসব মেহেদি আল্লাহ কেন শাহ আলম ভাই আর সাইদ ভাই তার আপন 2 ভাই কাউতলি বাস স্ট্যান্ড নওমি হোটেলও বইয়া রইছে কি হোটেল নওমি হোটেলও দুনু ভাইয়ে বইয়া চা খা এমন টাইমে শাহ আলম ভাইয়ের ফুতে ঢাকা ইউনিভার্সিটির পরে তার নাম হইল মেহেদি মনে করেন আর কি তো মেহেদি আইয়া সেটা বাসেরতে নামছে নাইমা মনে করছে যাইতে সময় 1 কাপ চা খাইয়ে যাই হোটেলটা যখন খোলা
হোটেল গিয়া দেহে অনেক লোক, তার আব্বাও আছে, তার চাচাও আছে। তাই করছে কিতা গিয়া সেটা সব লোকের বাইক গেল, তার আব্বার দিকে চাইছেও না, সালামও দিছে না, কেমন আছে জিগাইছেও না। এবার যে শুরু ভাই সাইদ ভাইয়ের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইতাছে? চাচারে বা ফালাইয়া চাচারে গিয়া কয়, আব্বা কেমন আছেন? কনের লগে লগে দোহানটা ভর্তি মানুষটি, সকলে তো শাহ আলম ভাইরেও চিনে, সাইদ ভাইরেও চিনে, সকলে মিলে একটা আইস দিয়া লাইছে, সকলে মিলে আইস দিয়া লাইছে। পরে শাহ আলম ভাইয়ে এটা যে এবার ফুট আর তে যেই কামটা করছে এর লেগে তো সবাই হাসি দিছে। শাহ আলম ভাইয়ের কি ইজ্জত হইছে না শরম হইছে? কথা কটা তো ইজ্জত হইছে না শরম হইছে? এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া বড় আইয়া সেটা কপালও গান জমতে আছে, চোখ বাইয়া বাইয়া পানি করতে আছে, খাটের উপরে দুপুর হইয়া বইছে। ভাবিয়ে ওনার ওয়াইফ, কি আইফ? ওনার ওয়াইফ ইয়া জিগায়, কিতে হইছে আপনার? কিতে হইছে কিতা? আমি কি আসিনি, আমি মরি না কিরে, আমি কারণ আপনি মরবেন কিতেন কিতা কইতেন পারেন, আপনি প্রেশারের রুগী, আপনি স্যাচিং কিতেন, আপনি কয় স্যাচি কিতা? আমার ভাড়াই আনছো না রিক্সা তুলে, এটা তো কপাল বালা। কয় কিতা করছে? কয় এই মেহে দিয়ে। কয় কিতা করছে? মেহে দিয়ে। কয় তেদি সাইদ রাবারে কেমন রইছে, দোহানটা ভর্তি মানুষ, আমি মরি না কিরে, আমি। আচ্ছা সাইদ এবার আর আফন ভাই, সাইদের আর শাহ আলম ভাইয়ের আব্বা একজন, আম্মাও একজন। আফন ভাইয়েরে বাতি যায় না হইলে আব্বা ডাকছে আর কি, চাচারে আব্বা ডাক, বাফেরে না হইলে আব্বা ডাকছে আর কি, চাচা তো বাফের জায়গাতে। তাইলে সাইদ রে আব্বা ডাকলে শাহ আলম ভাইয়ের যদি এত কষ্ট লাগে, কপালে শৈলে গাম সুইটটা যাইয়া এবার মরে না কেড়ে বউয়ের লগে গিয়ে চোখটি লাল লাল হইয়া রইছে, এবি দিয়ে ভাবিয়ে সরিষার তেল পানি দিয়ে দিয়া মাথা ঠান্ডা করতে আছে। ভাই সাহেব, আপনারা সচেতন মানুষ, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে সাইদ ভাইয়েরে যদি শাহ আলম ভাইয়ের ফুতে আব্বা ডাকলে এরকম লাগে, তাহলে যেই আল্লাহ আপনারে আমারে বানাইলো, যেই আল্লাহ আপনারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় যায় যায় যেই আল্লাহ পেরেক বসাই দিল, তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো সিলেট, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়ের সারি, এগুলা পাহাড় না, এইগুলোই পেরেকের মাথা, ঠিক কিনা কয়? শাহ আলম ভাইয়ের ফুতে সাইদ রে আব্বা ডাকলে শাহ আলম ভাইয়ের এত কষ্ট লাগে, তো যেই আল্লাহ তোমারে খাওয়ায়, যেই আল্লাহ তোমারে বানাইলো, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, ওই লোকলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ দিল, এই আল্লাহরে ফলাইয়া মাজারে গিয়ে যখন সেজদা দাও, আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কিরকম? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাহলে সাজদা দেব কারে? আল্লাহকে। কথা কোন কারে? আল্লাহকে। এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাজারে গিয়া না, ফিরের পাও গিয়া না, সুমাইবেন না, শুইবেন না, গোসলের পানি খাইবেন না, খাড়াসের দল্প। তাইলে আমরা সেজদা দেব কারে? আল্লাহকে। এই ব্যাপারে আমরা কি সবাই একমত? একমত। কারো কোনো দ্বিমত আছে? না। এবার আসে, এই আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদের মহামূল্যবান তিনটা জিনিস দিছে। কয়টা? তিনটা। কথা বলা, কয়টা? তিনটা। এক নম্বর হলো আকল, দুই নম্বর হলো কোরআনুল কারীম, তিন নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন এই তিনটার ভিতরে একটা নাই, মনে করেন আপনি আকল ব্যাকল, আপনি কোরআন বুঝবেন না, নবী চিনবেন না, এই কথা কইেন। এক নম্বরে দিছে আকল। কি দিছে? আকল। আকলের দাম কম না বেশি? বেশি। যেতে ব্যাকল তারে জিগাইয়েন, রে তোর যে আহল নাই, তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন, গো তোমার ফুতের যে আহল নাই কিরকম লাগে? এবারে দেখবেন কত ধুম দূরে বইয়া থেকে সোহের ফানিটি সাইডা দিয়া যেই কথাটা কইব, না হইলে ভালো আছি। ঠিক 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 নেই? তবে এই ফুট ওনের চাইতে না হইলে ভালো আছিল। এই ব্যাকল আমার ঘরে দিয়া
তে লাগাইছে একটা ফেসবুক, তে হেনু গিয়ে এটা করে, হেনু গিয়ে এটা করে, আর আমি আর তার বাহে গিয়ে মাপসাউন লাগে অক্কেরে খাইছি ডরা। এক না হইলে ভালো আছি। এবার বুঝেন ব্যাককল কি অভিশাপ, ঠিক কিনা কন? এই ব্যাককলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, কইলে তা ঘুমাইলেছে তো বোধহয় সবাই, কইলে তা এই ব্যাককলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। এই আয়াতে কি কয় আল্লাহ? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল মানুষ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, তো হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। দুপুর বেলা একটু জুটা কাটা কুত্তাটারে তুই দিয়া চাইস, কুত্তাটায় দেখবি মাঝ রাত তুই পেশাব করতে উঠলে দেখবি কুত্তাটায় তোর দরজার ভিতরে বইয়া বইয়া লেজ নাড়ে, তোর কাছে ইয়া কু কু করে, তোর গা গেছে। তুই কুত্তাটারে জিগাইছ কি তারে? সবাই দি ঘুমায়, তুই ঘুমাস না। বেওয়ারিশ পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, ওই গরু ছাগলগুলা গোয়াল ঘরের ভিতরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও কুকুর তোর কি ঘুম নাই? কুত্তাটায় জবাব দিছে কিন্তু তুমি কুত্তার ভাষা বুঝো না। কুত্তায় ডাক দেয়া কয় মালিক আমার দুপুর বেলা একটু জোটা কাটা দিছিলেন, এই দি খাইয়া আমি জীবন ধারণ করছি, আমি নিমক হারাম না। আমি যদি ঘুমাই যাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, আপনার সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে। এই জন্য রাত জেগে জেগে আমি আপনার ঘরটা পাহাড়ে দেই। কুত্তায় বুঝলো যার খাও তার শুকরিয়া আদায় করণ লাগে। আমরা আশরাফুল মাখলুকাত আমরা বুঝলাম না। কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ তার আমাদের মালিক চিনলাম না। ও দুনিয়ার মানুষ, কুত্তা রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, আর আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত তুই আশা কইরা ঘুমাইলা। শেষ রাত ফজরের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া যখন কয় হাইয়া আলাস সালাহ, তুই মসজিদের দিকে আয়ালা। তুই তো করলি না নাক ডাইকা ঘুমাইলি। কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া তোর রব চিনলি না, নাক ডাইকা তুমি ঘুমাও। তোমার ফজরের আজান হয় তোমার খবর নাই। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তে চতুষ্পদ জানোয়ার যেটা নাক ডাইকা ফজরের টাইমে ঘুমায়, বালুহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, সব পাইলো সব খাইলো, তে তার আল্লাহ চিনল না। এই জন্য আকলের বড় দাম। এই আকল গুণে ফেরেশতার সাহাবারে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ব্যাককল নাই তো জায়গা নাই, শ্বশুর বাই তো জায়গা নাই, আল্লাহর কাছেও তার মর্যাদা নাই। এমন ব্যাককল বাংলাদেশও আছে নাকি না? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, সব বুঝে মাশাআল্লাহ। কেমনে বাটফারি করন লাগবো, কেমনে ওজনে কম দেওয়ান লাগবো, গুস্তের ভিতরে দিয়া সিফা দিয়া কেমনে আড্ডি দিয়া লাগান লাগবো, ঠিক নিও? তুই বাটফার সব বুঝস, তুই সব বুঝস, খালি ইসলামটা বুঝস না। এইরকম বড় বড়া এরকম ব্যাককল বাংলাদেশে আসেনি? আছে। মুসলমানের ফুতাই নামও মুসলমানের, বাপের নামও মুসলমান, মান নামও মুসলমান,
কিন্তু বর্বরা ইসলামের বিরুদ্ধে কথা কয়, এরকম আসেনি? ঢাকা ইউনিভার্সিটির টিচার, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির এক শিক্ষক কয়েকদিন আগে কইয়া বইছে যেই মাইয়াফানে ফর্দা করে ইউনিভার্সিটি তাইয়ে তারা ফর্দা করে এখন পর্যন্ত আওয়ানোর দরকার কি? তারা বাইক মা বাপের কাছে কুদুর ফুই ডালাইলে তো সারে, এরপরে বড় হইলে বিয়া করাই লইব, বিয়া দিয়া লাইব। এইতে ঢাকা ইউনিভার্সিটির টিচার, তে কোনো রিক্সাওয়ালা না, তে অটো চালায় না, তে কোনো খ্যাত কাম করি না, বেড়াত না, বুজ্জা হুন্না ঠান্ডা মাথায় মুসলমানের ফুতে শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, তে কয় যে ঢাকা ইউনিভার্সিটির যারা বুরখা ফুরাইয়ে তারা আওয়ানের দরকার নাই। মনে হয় তার কথার নমুনায় বোঝা যায় ইউনিভার্সিটিটা তার বাপের। কথাটা কইল তাতে 92 জন লোক মুসলমানের দেশ, তুই কইয়া বইস যারা ফর্দা করে তারা ইউনিভার্সিটিটা আওয়ানের দরকার কি? আমি খালি দাউদ কান্দি এক মাহফিলও কইসলাম, একটাই কথা কইছে, 2 বেলা ফাল দিয়া খেরুইয়া কই তেকু, আমি কই তেকু কে হেন আইসে হেন, আমি কই তারে ফাইলে কি তা করলে লইল, কই হুজুর এই কিছু চাইলাম না, হইল তারে লইয়া বৈরান দিয়া বেড়ার হেগুল ফুইটা গেলাম, কইল আল্লাহ যা আসেন এই কারবা কালফানি হমান মনে করো। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষ আসার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমাতে যায়, যেই দেশে ফজরের আজানে মানুষের ঘুম ভাঙে, এই দেশে মুসলমানের ফরজ বিধান পর্দা নিয়ে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সম্ভব, পারলে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই কোনা আমিন। আপনারা কি এটা মানেন? এটা মানেন? মুসলমানের ছেলেরা পর্দা করে তারা তাদের মেয়েদের দিকে তাকাবে, আর মুসলমান মেয়েরা পর্দা করে সমাজে বিচরণ করবে। তারা পর্দা করে প্রয়োজনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমরা ওলামায়ে কেরাম মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না, কিন্তু বেপরদার বিরুদ্ধে। ঠিক কিনা বলো? মন যা চায় তা কইবা, কথার নমুনায় বোঝা যায় এটা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, খাওয়া হাঁসের দল কখন ওটা বিষয়টা পাওয়া যায় না। আর ফাঁকনা ফাঁকনা কথা কফাল বলাইতে দিয়ে গুলাইয়া নো। আমার মনে হয় ফাইলে ফোলা ফেলে পানি লাগলো থুত পাইয়া গোসল করাইলে। মনটা যা চয় তোর বয় তাই বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না। বেড়া গরু খাওয়ান হারাম না হালাল? এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে তুই কি ক্যান কুটি লাঞ্জা লুম্বেড়ে খাইলে বিধ মুহে দিয়া যাইয়ে তা কইবা ডাক্কল উলাইকা কাল্লাম বল হুবাদাল, তে নিকৃষ্ট জানোয়ার। আল্লাহ বলছেন না, সে জানোয়ারের চাইতে আরো খারাপ। এই ডাক্কল আসেনি সমাজ। এই আমরার যেটি বেহতার রাস্তাঘাট লুঙ্গি কিন্তু মনে থাকে না, তারপরে শাড়ির বোতাম লাগায় কনাচ্ছা কইরা, এই বেহতারের লগে এই বেহতারের কোনো তুলনা নেই। এই দুনিয়ার জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কম? ওই যা শুই না কাফের বেদিনদেরকে খুশি করার জন্য মুসলমানের বিরুদ্ধে কথা কও, কথা কও, চিন্তা করে কথা কওয়া লাগবে। ঠিক কিনা কও? তবে সহজ সরল মানুষ লইয়া বিপদে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা বিয়া করছে, কি তা করছে বেহতার আর কি, তাহলে কি বিয়ে করতো না? বেহতার মানুষ তারে হগলে মিল্লা দইলা টইলা তারে বিয়া করাই দিছে। না না তাই কবুল তে কইছে নাকি বোনা হেতারা কইয়া লাইছে, যোগ বিয়া হইছে। বিয়ার পরে তে যখন শ্বশুর বাড়ি গেছে তো তার যে শালাশালি এইতেন বুঝ জ্বালাইছে আমরা দুলাবাই কুদ্দুর ইয়া কুদ্দুর মানে একটু সহজ সরল আর কি। তো ফলাফাইনে কয় খালি আল্লাহ আল্লাহ করে আবার দুলাভাই আইলে তেরা পাওয়াইয়া সারাম শালা কি জিনিস। তে যখন শ্বশুর বাড়ি গেছে তে যে কুদ্দুর ইয়া হিদানি তো হুন্ডালাইছে, তো কেউ গিয়া ফানি হিসা দেয় শীতের ভিতরে, কেউ হোলা দিয়া টিনের বেড়া দিয়া গুতা দেয়, কেউ গিয়ে তারে সিমটা দিয়া দৌড় দেয়। তে মনে মনে কয় আমার লোক এরকম শুরু করছো, একটারে দরতা ফাললে টের ফাই,
একটারে যদি ধরতাম পারি তখন দেখবা রুচি মজাইলে শয়তানি করো, খালি কোনো মতো ধরতাম পারলে সারে। এর ভিতরে একটা যখন আইসে পানি দিত খাপ করে ধরে লাইছে, ধরে সেটা সহাল থেকে তোমরা যা শুরু করছো, আমি রং চাইতে আসি, তোমরা আমার লোকে যে এরকম শুরু করছো, আমি কি তোমরা বাপ লাগি নাকি? তোমরা এরকম শুরু করছো? নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সহজ সরল তে কইছে সারছে। আর তুই বেড়া ইউনিভার্সিটির টিচার, তুই কস পর্দা যারা করে তারা বাইক বইয়া থাকলে দোষারে বেড়া দেশটারে কাইট করে লাইছ। এই ফাহনা কথা কইতে কইতে ঠিক কিনা কও? যাইয়ে তা ক এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুবলা কষালুন দিয়া তো সুর ডুয়ে করছে দুধ দিয়া। তো ভর্তা খাইবো কাটা, ভাজি খাইবো কাটা, গুস্ত খাইবো কাটা, মাছ খাইবো কাটা, তুই লাস্টে দিয়ে দুবলে না কষালুন দিয়ে দুধ দিয়া খাইবি, তুই শুরু করছো দুধ দিয়া। এতবার দুধ দিয়া খায় না, ঠিক কিনা কও? খুব সাবধান, খুব সাবধান। এক নম্বরে আকল। এক নম্বরে কি? আকল। আল্লাহ চিনতে হইলে, ইসলাম বুঝতে হইলে, নবীকে এই দিনের পথে চলতে হলে এক নম্বরে মহামূল্যবান জিনিস, এটার নাম কি? আকল। কয়টা জিনিস দিছে আল্লাহ? দুই নম্বরে কোরআনুল কারীম। লম্বা কথা বলা যাবে না। আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, জান্নাতে যেতে চাও, এই কোরআনের ভিতরে একটা রাস্তা এঁকে দিয়েছি, ডাইনে হালাল বামে হারাম, মাঝে দিয়ে একটা রাস্তা চলে গেছে। হালাল আর হারামের মাঝে দিয়া, জায়েজ আর নাজায়েজের মাঝে দিয়া যেই রাস্তাটা গেছে, জায়েজ গুলার আঁকড়াইয়া দইর, হালাল গুলারে গ্রহণ কইর, হারাম গুলারে বর্জন কইর, নাজায়েজের দিকে ফিরাও তাকাইবা না। মাঝে দিয়া যেই খালটা গেছে, এটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, হাঁটতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে কাফন পরাইয়া দাফনের ব্যবস্থা করবে। সিমরাইল কান্দি কবরস্থানে লোকে লোকারণ্য হয়ে যাবে। সবাই মিলে দেখবে মাটির কবর। তুমি এমন একটা জিন্দেগি কইরো, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আর এই জিন্দেগি হচ্ছে কোরআনের জিন্দেগি। আল্লাহ নবীর কাছে, নবীর ব্যাপারে যখন বলা হলো কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন নবীর অনুসরণ অনুকরণ করতে কইছে, ফেরেশতারা দিছে দৌড়। আম্মা জান আয়েশারে গিয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা কেন আসছিলা তোমরা? কয় আম্মা গো, আল্লাহ কয় নবীরে বিলে অনুসরণ অনুকরণ করতাম। ও আম্মা, আমরা নবী কি করে আপনি কোথাও কইয়া দেন, আল্লাহর নবী কি করে আমরারে জানাই দেন। বাইরে যতক্ষণ থাকে আমরা তো দেখি, ঘরে যখন আইয়ে কি করে আমরা তো আর দেখি না। গোপন কথাটি আপনি আমরারে জানাই দেন। আম্মা জান আয়েশা কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। কানা খুলু কুহুল কোরআন, ওই কোরআন যেটা আছে 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, 6666 আয়াতের কোরআন, পুরা কোরআনটা হইল আমার নবীর জীবন। কোরআনে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী ধরে নাই, কোরআনে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। এই নবীর আল্লাহ পাঠাইছে মহামূল্যবান জিনিস বানাইয়া। 3টা দামি জিনিস দিছে, আকল, কোরআন, 3 নম্বরে নবীজি। এই নবীজিরে যখন পাঠাইলো, আমরা জিগাইলাম আল্লাহ নবীজিরে কি হিসাবে পাঠাইছেন? কখনো বুঝছো না কি হিসাবে পাঠাইছি। আমার ব্যাপারে তোমরা কি মত? তা আপনার ব্যাপারে আমরা মত হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে আমাদের অভিমত, সমস্ত প্রশংসা সব কিছু রব্বুল আলামিন, আপনি আল্লাহর জন্য। এবার বুঝছো আমি হইলাম সব কিছুর রব। রব মানি হইল সব। রব মানে কি? সব। রব মানে কি? সব। আমার জীবন, আমার মরণ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা কিছু আছে, আমার
নামাজ আমার কোরবানি, আমার জন্ম আমার মৃত্যু, জন্ম এবং মৃত্যুর মাঝে যা আছে, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, খাওয়া দাওয়া, টয়লেটে যাওয়া, গোসল করা, অজু করা, নামাজ পড়া, ইবাদতবন্দি করা, ব্যবসা বাণিজ্য করা, বউয়ের সাথে সম্পর্ক, পোলাপানের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, আব্বা আম্মার সাথে সম্পর্ক, প্রতিবেশী যদি কাফের হয় তার লগে কীরকম হইব, মুসলমান হইলে কীরকম হইব, উস্তাদের লগে শিক্ষক এই ছাত্রের সম্পর্ক, ফিরার লগে মুরিদের সম্পর্ক, সব নবীজি তিল 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 করে হাতে দইরা দইরা ঢিলারা কেমনে ফসা দিবা, ফিসেরতে সামনে না সামনেতে ফিসে, শীতকালও কহেন দিয়া গরমকালও কহেন দিয়া, কোন ফাউ দিয়া বাথরুমও ঢুকবা, কোন ফাউ দিয়া বাড়ইবা, মসজিদও ঢুকবা, কোন ফাউ দিয়া বাড়ইবা, কোন ফাউ দিয়া, ক্ষেতের ভিতরে গৃহস্থী করতে গেলে কি গুসলেঙ্গি দিয়া লইবা নাকি লুঙ্গিটা নামাই লইবা, সব কিছু নবীজি শিখাই দিছে তিল তিল করে, ঠিক কিনা? তাইলে আমি আল্লাহ হইলাম রব, রব মানে রব মানে আমি আল্লাহ হইলাম রব। আর আমার নবীর ব্যাপারে কি ধারণা তোমরা করছো? আল্লাহ আপনি কত শিখাই দেন। আল্লাহ কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি হইলাম সমস্ত জগৎ সমূহের জন্য রব। আর আমার নবীর চিন্তা চাও, আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা লিল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। একটা জায়গা ভাইটা না, যেই জায়গাটা আমার নবী রহমত না। এরপরে আরো কি কয় শুনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ কয় না? কি মজার কথা রে, কি মজার কথা। আল্লাহর রহমতে নবী গো, আপনার মনটারে আমি নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর রহমতে আমি আল্লাহ আপনার মনটারে নরম করছি। আবার কয়, আবার মনে করাই দেয়, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, মনটা যদি শক্ত বানাইতাম, লানফাদ্দু মিন হাওলিক, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনি দেখতেন তারা আপনারে ফালাইয়া দূরে চলে গেছে। এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি। সুবহানাল্লাহ। তুই নবী চিনস নাই, নবীর প্রতি তোর কি দায়িত্ব তুই বুঝস নাই। আল্লাহ দ্বারা